এখানেও বেবি গুলা কি চমৎকার, কি সুন্দর এদের আছে। আসসালামু আলাইকুম, বার্ড লাভার রুবেল ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা সবাইকে স্বাগতম। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে, গ্রাম কিংবা শহরে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিষয় শুরু করতেছি। প্রচন্ড গরম। এই গরমে আমার কিছু লাভবার্ড এবং কোকাটেলের বেবি আলাদা করব। ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন। নতুন যারা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। এই যে এখানে আমার এক জোড়া ভাইলট লাভবার্ড আছে, এখানে দুটা বেবি আছে। বেবিগুলা হাড়ি থেকে নামছে, দেখেন কি চমৎকার, কি সুন্দর কালার, কত সুন্দর অমায়িক কালার, এত ভালো লাগতেছে আসলে। এইখানে এই প্রথম এই পেয়ারটা থেকে আমি দুইটা বেবি পাইলাম। বাবা মা যেরকম, সেম মিউটেশন, সেম কালার দেখেন কত সুন্দর চমৎকার এবং অ্যাক্টিভিটি গ্রোথ। এখানে দুইটা বেবি আছে। আমি হাড়িটা আজকে নামিয়ে দিব, কারণ এই গরমে হাড়ি অথবা বক্স যদি রাখি, তাহলে বক্সের ভিতরে এবং হাড়ির ভিতরে যাইয়া ওরা বসে আছে। ওইটা কিভাবে ওইটা বাইরে, ও একটু ফাঁক পাইলে, খাতার ভিতর থেকে একটু ফাঁক পাইলে ও বাইর হবে। ওই যে বাইরে সারা ঘর, পাখির সারা ঘর ও দাপিয়ে বের হবে। ওই যে দেখেন কিভাবে। ওকে এখন আর ধরতে পাবো না, তো থাক, ওকে নেক্সট টাইমে ধরবো। এইখানে আমার এই যে এক পেয়ার কোকাটেল আছে, দেখেন বন্ধুরা কত চমৎকার। এখানে তিনটা ডিম দিয়েছে, মাশাল্লাহ চারটা ডিম দিয়েছে, মাশাল্লাহ চারটা ডিম দিয়েছে। এই যে এটা কিন্তু বেবি, এই বেবিটাকে আমি এখন আলাদা করব, আলাদা করে রাখবো। এখানে আমি সকালবেলা দেখছিলাম চারটা ডিম, সরি সকালবেলা দেখছিলাম তিনটা ডিম, এখন চারটা ডিম, আজকে নতুন করে আরেকটা ডিম দিয়েছে। এটা কিন্তু বেবি লটিনো। আর এই যে এই জায়গায় হইতেছে আরেকটা বেবি, এটা লটিনো। আর ওই যে চিনামন পাল আর ওই পাইট, এই দুইটা মেল। তো এই পেয়ারটা থেকে বেবি আলাদা করি নাই, অথচ ডিম দিয়ে দিয়েছে মাশাল্লাহ। আমি বেবিগুলো এখন আলাদা করব। দেখেন কত সুন্দর চমৎকার আসলে পাখির বেবিটা। এখানে আমার তিনটা বেবি আছে। আসলে বেবিগুলা হেলথ দেখলে মাথায় নষ্ট হয়ে যাবে। এই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে, রেড আই। তো এই বেবিটাকে আমি আলাদা করে রাখতেছি এখন, এখানে রাখি, এদের লগে রাখি আপাতত। এই যে এখানে আরেকটা বেবি, এই যে বেবিটা হচ্ছে পাইপ বেবি। বেবিটার গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো, এই দেখেন। আসলে আমার এই পেয়ারটা থেকে এত সুন্দর সুন্দর যে বেবি আমি পাবো, এবং বেবি থাকা অবস্থায় এখানে ওরা আবার ডিম দিয়েছে। আমি সচরাচর এটা কন্টিনিউলি এই বেবিটা পেয়ারটা থেকে বেবি পেয়ে থাকি, ডিম বাচ্চা পেয়ে থাকি। এই যে বন্ধুরা, এখানে এই ভাইলট যে লাভবারটা, এটা আমার রানিং পেয়ারটা। তো এইটা হচ্ছে মাদিটা। মাদিটার কিন্তু অসংখ্য পেটে চর্বি জমছে, এই জন্য আমি এটাকে আলাদা করে দিছি, আলাদা করে রাখছি, শুধু ধান খেতে দিয়েছি। আজকে এক সপ্তাহ হইতেছে আলাদা করে দেওয়া হয়েছে, এক সপ্তাহ শুধু আমি এখানে ধান খেতে দিয়েছি, লেবুর রস আর একটু পানি খাইতে দিতেছি। তো অনেকটাই আসলে দেখা যাইতেছে না ক্যামেরা জুম করে, অনেকটাই চর্বি, পেটের চর্বি কমে গেছে, পাখিটার হেলথিও কমে গেছে ইনশাল্লাহ। হেলথ নিয়ে কোনো কথা না, যদি পেটের চর্বিটা আমি একক ভাবে একটা খাঁচাতে রাখছি, একক ভাবে ওই খাঁচাটাতে রাখছি যাতে ও ফ্লাইং করতে পারছে, আর পেটের চর্বিটা কিছু হলেও কমছে। ওই যে দেখা যাইতেছে যে এখানে মাদি পাখিটা, আর এই যে ওই মাদিটার নটটা এই যে খাঁচা থেকে বের হইছে, ওই যে উঠতেছে, ওই যে ঘুরতেছে।
ও সর্বক্ষণে ওই যে ওর সঙ্গে ওই যে মোলাকাত করতে গেছে। এখানে জাপানিজ বাজিগার গুলা, এটাও বেবি। এখানে মিটিং করতেছে জাপানিজ পেয়ারটা আমার। চারটা বেবি, আলহামদুলিল্লাহ চারটা বেবি অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। উড়াল দিবে, এই যে কত সুন্দর হেলদি গ্রোথ, এই যে দেখেন পাখিটার সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন নিজে নিজে খেতে পারে। আমি আসলে আজকে আলাদা করে রাখতেছি, আবার নতুন করে ওরা ডিম দিবে। এই যে বেবি সাইজ, চারটা বেবি, এরকম বেবি অনেক সুন্দর, মাশাআল্লাহ সুন্দর দেখা যাইতেছে। এই গরমে এরকম সুন্দর, আসলে গরম শুরু হওয়ার আগেই কিন্তু এটা বীজ দিয়েছে, গরমের শুরুতে এবং শীতের শেষে এই বীজগুলা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এখানে কিছুদিন আলাদা করে রাখি, আজকে প্রথম আলাদা করতেছি। সবচেয়ে ছোট বেবি এটা, এই যে সবচেয়ে ছোট বেবি এটা, এটাও যে ডাবল ফলোয়ার আছে। আসলে পিছনের ব্যাক ফুলটা অনেক সুন্দর, অনেক জোস, কি অনেক জোস। এটাই সবচেয়ে ছোট বেবি, আসলে এও নিজে নিজে খেতে পারে। এই যে এখানে একটা বেবি, মোট চারটা বেবি। এইখানে আমার এক পেয়ার অরেঞ্জ রেড অফলাইন লাভবার্ড আছে, চারটা বেবি। দেখেন বেবি গুলা কত সুন্দর, হেলদি এবং কত চমৎকার। এরা নিজে নিজে খেতে পারে। তো আমি আসলে এই পাখিগুলাকে এখন আলাদা করব না, শুধু জাস্ট হাড়িটা নামিয়ে রাখছি। মা বাবার সঙ্গে আরো 1 মাসের মতো রাখবো, এতে মা বাবারও রেস্ট হবে এবং বেবি গুলাও সুস্থ স্বাভাবিক সবল থাকবে। দেখেন গ্রোথ দেখে আসলে মন শান্তি হয়ে যায়। পাখির কালারটা দেখে অস্থির লাগতেছে, দেখেন কত সুন্দর অ্যাক্টিভিটি, চারটা বেবি এবং দুইটা প্যারেন্টস, এত সুন্দর লাগতেছে। এখানে এক পেয়ার লটিনো লাভবার্ড আছে, যেটাকে ঠোঁট লাল বলি এবং ঠোঁট লাল, মাথা লাল, লটিনো লাভবার্ড বলি। এইখানেও এই গরমে আমি আসলে বক্তা আর রাখতে চাইতেছি না, আমি বক্তা থেকে এদেরকে আলাদা করে মা বাবার লগে ছেড়ে দিব। দেখেন এইখানেও বেবি গুলা কি চমৎকার, কি সুন্দর এদের আছে। আউ, এই যে এখানে একটা বেবি আছে, এই যে বেবি গুলা, এটাও আমি আলাদা মানে মা বাবার লগে রাখতেছি, কারণ কিছুদিন এখন এরা নতুন করে উড়াল শিখে গেছে। দেখেন চারটা বেবি কিন্তু সেরকম, আসলে ছাড়লে ঘরে অনেক উড়াউড়ি করতেছে, এই জন্য আমি ছাড়তে চাইতেছিলাম। এই যে দেখেন কত চমৎকার, কত সুন্দর। এইখানে চারটা বেবির, একটা বেবি সামথিং একটু পায়ে সমস্যা আছে, তো আসলে এটাকে ওষুধ খাওয়াতে হবে। এই যে দেখেন আমি এখানে 3টা বেবি ছাড়লাম। একদিন আসলে লাভবার্ডের যখন 4টা 5টা করে বেবি হয় অনেক সুন্দর লাগে। এই যে একটা বেবি, এটা সর্বশেষ এবং ছোট বেবি। আসলে এটা একটু পায়ের সমস্যা আছে, পায়ের সমস্যা বলতে কি, এই যে পাটা একটু ফাঁকা করে ও স্বাভাবিকভাবে রাখতে পারে না, এইভাবে পাটা রাখতেছে। আসলে আমি এটাকে নতুন করে ওষুধ খাওয়াতে হবে, ওষুধ খাওয়াইলে ইনশাল্লাহ এটা সপ্তাহখানিক ওষুধ দিলে মোটামুটি ভালো হয়ে যাবে। এই যে পাটা দেখেন স্বাভাবিকভাবে রাখতে পারতেছে না, একটু সরাই রাখতেছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।